ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন কোরমা রান্না করব। সেজন্য হাফ কেজির মতো এখানে এই যে মুরগি নিয়ে নিয়েছি। সেখানে আমি সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে একটু 10-15 মিনিট মেখে রাখবো। তো আমার কাছে টক দই নেই, সেজন্য আমি টক দই বানিয়ে নিয়েছি। এখানে এই দুধের মধ্যে একটু করে লেবু মিক্স করে তো সেগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে আমি 15 মিনিট প্রায় মেখে রাখবো এভাবে। তো বাকি উপকরণগুলো আমি এই যে পেঁয়াজ, রসুন, বাদাম, নারকেল, 2টা কাঁচামরিচ, টমেটো এগুলো সব আমি ব্লেন্ড করে নেব। হ্যালো ভিউয়ার্স, এই তো আমি এখন চিকেন কোরমাটা রান্না করব। এই যে বাদাম বাটা, পেঁয়াজ বাটা সব একসাথে করে নিয়ে নিয়েছি। এখন আমি ডেক্সিতে তেল দিয়ে দিলাম আর সামান্য করে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে একটু টেস্ট ভালো আসে। তো রান্নার পরে আমি আরেকটু দিয়ে দেবো। পর্যায়ে আমি কিছু পেঁয়াজ, তেজপাতা, লবঙ্গ, এলাচ দিয়ে দিচ্ছি। তো একটু এগুলো ভালো করে ভেজে নেব। এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাদাম বাটা, নারকেল বাটা, পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। বাদামগুলো আর পেঁয়াজ বাটা এই যে সবগুলো একটু কষিয়ে নেওয়ার পরে এখানে আমি মশলা অ্যাড করে দিচ্ছি। এই যে হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর লবণ, এগুলো দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। দেখেন ভিউয়ার্স, মশলাগুলো কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ম্যারিনেট করা চিকেনগুলো এই যে এগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে আমি আরো প্রায় 15-20 মিনিটের মতো করে কষিয়ে নেব, চিকেনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখেন ভিউয়ার্স, আমার চিকেন কোরমা রেডি। এই যে হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এগুলা আর একটু পানিগুলো আমি টেনে নিব, মানে একটু কষিয়ে চুলার উপর। তার এইভাবে 10 মিনিট রেখে দিচ্ছি। ভিউয়ার্স, এই তো কোরমা রান্না শেষ। তো এই পর্যায়ে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এ হচ্ছে মুরগির কোরমা রান্না। তো কার কার ভালো লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার দিবেন, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। বাই এভরিওয়ান।